আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজকে আবারও একটি সুন্দর আমল নিয়ে উপস্থিত হলাম। যেই আমলটি একবারেই সহজ এবং এই সহজ আমল দিয়ে জিনকে আপনি কষ্ট দিতে পারবেন, শাস্তি দিতে পারবেন, সেই সম্পর্কে আলোচনা। ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা প্রতিদিন আমি আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর আমল এবং তদবির নিয়ে উপস্থিত হই। সেক্ষেত্রে আমাকে উৎসাহিত করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজকে গুরুত্বপূর্ণ একটি আমল, যে মুদাব্বির ভাইরা বিভিন্ন সময় বিভিন্ন প্রকারে আপনারা জিন হাজির করে থাকেন, জিনকে বাধ্য করতে পারেন, পাশাপাশি জিনকে কষ্ট দিয়ে তাড়িয়ে দিতে পারেন না। এমনও অবাধ্য জিন, এমনও দুষ্ট জিন, খারাপ জিন আছে, তাকে আপনি বাধ্য করতে পারছেন না। দেখা যায় ওই সমস্ত জিন রোগীর উপর থেকে চলে যায় না, আপনাদের অনেক কষ্ট হয়। তো ওই সমস্ত মুদাব্বির ভাইদেরকে বলছি, আজকের আমলটি যদি আপনি করতে পারেন, জিন কেন, জিনের 14 গোষ্ঠী রোগীর উপর থেকে চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই আমলটি আমি করে থাকি। চিন্তা করলাম যে আমলটি আমার দিনী ভাই যারা আছে, যারা মুদাব্বির, তাদের কাছে আমলটি পৌঁছে দেই, তারাও যেন এই আমলটি করে উপকার পায় এবং পাশাপাশি লোকদেরকে উপকৃত করতে পারে। সেক্ষেত্রে আজকে নিয়ত করলাম যে এই আমলটি আমাদের দিনী ভাইয়ের কাছে পৌঁছে দেই। সম্মানিত দিনদার ভাই বোনেরা, অনেক ভাইরা আছেন জিনকে হাজির করার পর কখনো ছাড়াইতে পারেন না। জিন হাজির করা এক ধরন, জিনকে বাধ্য করার একটা ধরন, আর জিনকে শাস্তি দেওয়া আর একটা ধরন। তো এই তিনটি ধরনের ভিতরে এক প্রকার হচ্ছে জিনকে শাস্তি দেওয়া। খারাপ জিনকে শাস্তি দিয়ে আপনি তাড়িয়ে দিতে পারেন, রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দিনদার ভাই বোনেরা, ভিডিওটি লম্বা করছি না। আপনি জিনকে কিভাবে শাস্তি দিবেন, শাস্তি দিলে সে অটোমেটিক সে রোগীর উপর থেকে চলে যাওয়ার সে অনুভব করবে, ইচ্ছা করবে যে আমি চলে যাচ্ছি, আমাকে ছেড়ে দাও, আমাকে কষ্ট দিও না, আমাকে আর প্রহার করো না, আমাকে আর কষ্ট দিও না, আমি দ্বিতীয়বার আর এই রোগীর উপর আসবো না, এরকম বলে থাকে। তো কোন আমল করলে, কি করলে ওই জিন জাতি কষ্ট পায়, সে সম্পর্কে আলোচনা। সম্মানিত দিনদার ভাই বোনেরা, কিভাবে আপনি জিনকে কষ্ট দিবেন, তার প্রথম হচ্ছে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। 3 বার দরুদ শরীফ পাঠ করে নেওয়ার পর আপনি সূরা ফাতিহা একবার পাঠ করে ওই পানিতে একটু ফু দিবেন। 1 গ্লাস পানি নিয়ে প্রথমে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, তারপরে দ্বিতীয়বার আপনি সূরা ফাতিহা একবার পাঠ করে পানিতে ফু দিবেন, তারপরে আপনি আয়াতুল কুরসি পড়ে পানিতে ফু দিবেন। একবার আয়াতুল কুরসি পাঠ করে পানিতে ফু দিবেন, এবং তৃতীয়বার হচ্ছে সূরা জিনের প্রথম 5 আয়াত আপনি পানিতে পড়ে পানিতে ফু দিবেন। ওই পানিটা রোগীর শরীরে অথবা চোখে মুখে হালকা একটু ছিটা দিবেন, দেখবেন জিন একবার চিৎকার দিয়ে উঠবে, তার শরীরে আগুন ধরে যাবে, এত ভয়ঙ্কর শাস্তি সে পাবে। সে চিৎকার দিয়ে ওই রোগীর কাছ থেকে চলে যাওয়ার জন্য সে চেষ্টা করবে। তখন আপনি তার সাথে কথাবার্তা বলে তাকে সুন্দরভাবে বিদায় দিতে পারবেন, আশা করি ইনশাআল্লাহ তাআলা। অনেক মুদাব্বির ভাইয়েরা আছে, অনেক রোগীকে প্রহার করে, আঘাত করে, কিন্তু জিন তেমন আঘাত পায় না, রোগীর উপর শাস্তি চলে আসে। সেক্ষেত্রে মুদাব্বির ভাইদেরকে আমি অনুরোধ করছি, আজকের এই ছোট্ট আমল, কিন্তু আমলটা সহজ, কিন্তু এত শক্তিশালী, এত পাওয়ার, যদি আপনি একবার করে পরীক্ষা করে দেখতে পারেন, জিনের 12টা বেজে যাবে, জিনের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আমলটা খুবই কার্যকারী, আমি নিজেও আমলটি করে থাকি। সম্মানিত দিনদার ভাই বোনেরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।